ওং নমো ভগবতে বাসুদেবায়। আশ্বিনে অম্বিকা পূজা করে জগত জনে, বৃন্দাবনে নিরানন্দ মাধব বিহনে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার আশ্বিন মাস অর্থাৎ 17ই সেপ্টেম্বর 2025 থেকে 17ই অক্টোবর 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই আশ্বিন মাসে রবি কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে। তাই আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আশ্বিন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের আশ্বিন মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মেষ রাশিটি রাশি চক্রের প্রথমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং বৃহস্পতি এরা শুভ বলবান থাকলে যার জন্মছকে রয়েছে তার জীবনটি খুব তত্তর করে এগিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবেই। এবং রাশিপতিকেও শুভ বলবান থাকতে হবে। এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র শত্রুকারক গ্রহ। এবং এই রাশিতে যেহেতু রবি এখানে তুঙ্গস্থ হয় এবং এই রাশিতেই শনি নিচস্থ হয়, এবং যেহেতু আশ্বিন মাস নিয়ে আলোচনা করতে চলেছি, দেখুন রবি ঠিক কন্যা রাশিতে বুধযুক্ত অবস্থায় এই মাসে অবস্থান করতে চলেছে। আশ্বিন মাসে রবি কন্যা রাশিতে বন্দুক গৃহে অবস্থান। এটি হচ্ছে শরৎ ঋতুর দ্বিতীয় রাশি হচ্ছে কন্যা। প্রথম কিন্তু যেহেতু ভাদ্র মাস প্রথম ঋতু যেহেতু শরতের, এবং কন্যার প্রতীক হচ্ছে ধানের শীষ হাতে দাঁড়িয়ে আছে এক কন্যা। ভাদ্র মাসে ধরিত্রী সৌন্দর্য ফুটে ওঠে আর আশ্বিন মাসে তার পরিপূর্ণতা নিয়ে আসে। এই সময়ে দেখবেন ভারতভূমি বা ধরিত্রী শস্য শ্যামলা হয়ে নতুন রূপে ধারণ করে থাকে এবং পরিপূর্ণতার জন্য ধরিত্রী ব্যাকুল হয়। এবং তাই এই রাশির মধ্যে পরিপূর্ণতা এনে দেয় লোক মানুষে কুমারী কন্যা পবিত্রতার প্রতীক, যা প্রসন্ন সরলতা ও আশ্বাস কিন্তু এনে দেয়। এখানে রবি 3টি নক্ষত্রের মাধ্যমে কিন্তু গমন করবে। প্রথমেই কিন্তু রবি নিজের নক্ষত্রে অর্থাৎ আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখনই প্রবেশ করবে 17ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত দেখবেন জাতক সেই সমস্ত কাজ পছন্দ করবে যাতে সৃষ্টির আনন্দ থাকবেই। কারণ এই রাশিটি বা এর আগের রাশিটি সৃষ্টির কাজ করে থাকে এবং সৃষ্টির মধ্যে আকর্ষণ বাড়ায়। এবং দেখবেন সূক্ষ্ম বা স্থূল যে কোনো কাজেই হোক না কেন 10 জনের সমক্ষে আসতে হয়, সেই সমস্ত কাজ জাতককে আকর্ষণ কিন্তু করাবেই। এবং কর্মের ব্যাপারে বাস্তবমুখী বুদ্ধিমত্তা হিসেবে ভালো কিন্তু ফল প্রদান করে থাকে। যখনই হস্তা নক্ষত্রে প্রবেশ করবে রবি, হস্তা নক্ষত্রে 28শে সেপ্টেম্বর থেকে ঠিক 10ই অক্টোবর পর্যন্ত সেই সব কাজ জাতক পছন্দ করবে যার মধ্যে ব্যক্তিত্ব ও ইচ্ছা শক্তির দৃঢ়তা কিন্তু থাকেই। বিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব এবং প্রভৃতিতে আকর্ষণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এলোমেলো বা বিশৃঙ্খলা কর্মধারা একেবারেই আপনারা কিন্তু তখন পছন্দ করবেন না।
এবং চিকিৎসার ব্যাপারে ঝোঁক কিন্তু থাকে। মহিলাদের নার্সিং বা প্রস্তুতি বিভাগে হাতের কাজের উপরে দক্ষতা কিন্তু নিয়ে আসবে। কৃষি কাজে আগ্রহ এবং মাতা ও পিতার সহিত স্নেহ ভালোবাসা এইগুলো কিন্তু উঠে আসবে। তবে অ্যালার্জি জাতীয় কোনো অসুখে জাতককে কিন্তু ভোগাতে পারে। ঠিক চিত্রা নক্ষত্রে যখন রবি প্রবেশ করে 11ই অক্টোবর থেকে 17ই অক্টোবর পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে সহযোগিতার ও প্রয়োজন হয় এবং বুদ্ধি ও মানসিকতার পরিচয় কাজে দিতে হয়। সেই কাজে আকর্ষণ কিন্তু থাকবেই, যেমন সাংবাদিকতা, সাহিত্যিক, আইন, চিকিৎসক এবং অভিনেতা ইত্যাদি কাজে, এবং হাতের কাজের উপর দক্ষতা, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপর দক্ষতা আকর্ষণ কিন্তু ঘটাবেই। এবং দেখবেন এই যে রবি আপনার ঠিক কন্যা রাশিতে অবস্থান করা, এবং বিশেষ করে দেখবেন যাদের পৌষ মাসে জন্মগ্রহণ করেছে বা মাঘ মাসে যারা জন্মগ্রহণ করেছে বা যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করছেন তাদের রবি দেখুন, যারা পৌষ মাসে জন্মগ্রহণ করছেন তাদের রবি এই জায়গায় অবস্থান করছে, এবং যারা ঠিক মাঘ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি ঠিক অবস্থান করছে মকর রাশিতে, এবং জ্যৈষ্ঠ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে ঠিক বৃষ রাশিতে। তাদের ক্ষেত্রে দেখবেন কাজকর্মে সফলতা আনবে এবং ভাগ্য উন্নতি ঘটাবে। কারণ এখানে দেখুন রবির ঠিক চতুর্থ এই জায়গায় অষ্টম ভাবে রবি তার অবস্থান করলো, ঠিক অষ্টম ভাব থেকে এখানে ষষ্ঠ ভাবে রয়েছে। এখানে কর্মের সঙ্গে বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করাতে পারে, এবং এইখানে যার মাঘ মাসে যার জন্ম হয়েছে তার রবি এখানে আছে নবম ভাবে, ভাগ্যের উন্নতি ঘটাবে এবং কাজকর্মে যুক্ত করাবে। এই মুহূর্তে দেখবেন রবি বুধ বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে। সেই বুধায়িত্ব যোগের কারণে এই সময় বর্তমানে দেখবেন অনেকের ক্ষেত্রে দেখবেন পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আরম্ভ হয়েছে বিশেষ করে, এবং এই মাসে অ্যাপ্লিকেশনও থাকছে কিছু সরকারি চাকরির লাভের জন্য। সেগুলোতে আপনারা এই মুহূর্তে যদি করে রাখেন সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। এবং যার বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে যে সকল জাতক জাতিকারা জন্ম করছেন তাদের জন্মকালীন রবি থেকে বর্তমানে গোচরে কিন্তু প্রবেশ করেছে ঠিক পঞ্চম ভাবে। এই তিন জায়গায় যাদের রবি অবস্থান করছে, জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকে এই সময় বা এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই। এবং বুধও এখানে অবস্থান করছে নিজে, এখানে বুধ প্রথমে কিন্তু রবির নক্ষত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। নিজের বুদ্ধি দিয়ে শত্রু দমন, পিতৃকুলের নার্ভের কোনো না কোনো সমস্যা থাকতে পারে, বা কৃষি জমি থেকে আয় কিন্তু অতি অবশ্যই বাড়াবে, এবং মামা বাড়ি থেকে দেখবেন ভুল বুঝাবুঝি জায়গাটা কিন্তু উঠে আসবে। ষষ্ঠ ভাব তো, যেহেতু এটি ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং যখনই চন্দ্রের নক্ষত্রে নিজের বুদ্ধিমত্তার সঙ্গে প্রভাব প্রতিপত্তি লাভ এবং কৃষি কাজকর্মে আয় বাড়াবেই। এবং যখনই চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রে দেখবেন ভাইয়ের পক্ষ থেকে একটা শত্রুতার সম্ভাবনা কিন্তু থাকবে, তবে বেহিসেবি খরচটা কিন্তু বেড়ে যাবে। এখানে শুক্র কয়েকদিনের জন্য অবস্থান করবে। শুক্র এই জায়গায় কিন্তু নিচস্থ হয় যখনই রবির নক্ষত্রে প্রবেশ করবে। ব্যবসায় আর্থিক সমস্যা কিছুটা নিয়ে আসতে পারে শুক্র, যেহেতু অর্থপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে, এবং পরিশ্রম অনুযায়ী এবং সঠিক মূল্য আপনারা কিন্তু ওই সময় পাবেন না, এবং শত্রু ও ব্যয় বৃদ্ধি শুক্রের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু পাবেন। বর্তমানে দেখুন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে রবি কিন্তু গোচরে প্রবেশ করছে ঠিক কন্যা রাশিতে। রবি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে ষষ্ঠভাবে গোচরে কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসেই। এখানে দেখবেন সাধারণত সংসার জীবনে আনন্দ কিন্তু এবং উন্নতি এগুলো কিন্তু নিয়ে আসবেই, এবং
বিশেষ করে সুস্বাস্থ্যের অধিকারী করাবে, চাকরি ও ব্যবসায় আকর্ষণ বৃদ্ধি ও আয় অতি অবশ্যই কিন্তু এই জায়গাটায় বাড়াবে এবং আশার আলো কিন্তু প্রদান করবেই এবং জীবনী শক্তি প্রদান করবে, প্রতিষ্ঠা ও সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে, এমনকি পূর্বজন্মের কিছু না কিছু শুভ ফল বা শুভাশুভ কর্মফল ভোগ কিন্তু এই জায়গায় কিন্তু করাতে পারে এবং এবং সাফল্যের পথে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা রবি কিন্তু দেবেই। এবং রবি বুধ এখানে বুধায়িত্ব যোগ অক্টোবরের 2 তারিখ পর্যন্ত কিন্তু সৃষ্টি হচ্ছে এবং এই বুধাদিত্য যোগে সাধারণত বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ এবং আদিত্য অর্থাৎ সূর্যদেব যে বিশ্ব ব্রহ্মাণ্ডের আলো প্রদান করে থাকে, তার আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এই দুই গ্রহের সংযোগে সাধারণত বুদ্ধিমান করায়, খ্যাতিমান করায়, সুখ শান্তি এবং জ্ঞান এবং কর্ম জায়গায় বা কর্মলাভের যোগ, সরকারি কর্মলাভের যোগও কিন্তু নিয়ে আসে এবং যেহেতু রবি পিতৃকারক গ্রহ সরকার নির্দেশ করে, সরকারি থেকে কোনো সুযোগ সুবিধা অনুদান এগুলো কিন্তু পেতে পারেন। পিতা যেহেতু নির্দেশ করে, পিতৃকারক গ্রহ যেহেতু রবি, তাহলে পিতার সাহায্যে নানান দিক দিয়ে সফলতা কিন্তু উঠে আসতে পারে, এমনকি পূর্বজন্মের কোনো শুভাশুভ কর্মফল ভোগ কিন্তু এই যোগেও কিন্তু অনেক সময় করিয়ে থাকে। এবং বুধ নিজের গৃহে তুঙ্গস্থ অবস্থায় কিন্তু অবস্থান করার জন্য প্রতিভার জন্য সম্মান, ব্যবসায় অর্থ লাভ, মানসিক শান্তি এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং অক্টোবরের 3 তারিখ থেকে দেখবেন প্রেমে ক্ষেত্রে মনোমালিন্য, ভুল বুঝাবুঝির সৃষ্টি হওয়া, বিনা কারণে বিবাদে জড়িয়ে পড়া, একটু খুঁতখুঁতে মনোভাব অক্টোবরের 3 তারিখের পরে কিছু না কিছু চলে আসবে এবং স্ত্রীর মধ্যে কুটিলতা বা বাচাল ভাব কিন্তু প্রদান কিন্তু এই বুধের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। শুক্র এই জায়গায় আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে ঠিক এই আশ্বিন মাসে। দেখবেন প্রথমের দিকে কাজকর্মে পঞ্চমভাবে যখন থাকবে, কাজকর্মে সফলতা, প্রেমে রোমান্স এবং বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে মধুর ভালোবাসা এবং সন্তানের কারণে আপনারা গর্ব অনুভব করা এবং নানাভাবে কাজকর্মে আপনাকে বা ব্যবসায় যোগাযোগ, আয় বৃদ্ধি ঘটানো যখনই পঞ্চমভাবে থাকবে অর্থনৈতিক সচ্ছলতা প্রদান অতি অবশ্যই করবে। তবে অক্টোবরের 10 তারিখ থেকে আপনাদের শুক্রের মাধ্যমে একটা, যেহেতু শুক্র অর্থপতি আপনাদের ক্ষেত্রে এবং বিশেষ করে ষষ্ঠপতি হওয়ার কারণে সপ্তমপতি হওয়ার কারণে এখানে অস্থিরতা, চঞ্চলতা, সন্তান বিষয়ে চিন্তা ঠিক অক্টোবরের 10 তারিখ থেকে কিন্তু আপনাদের প্রদান করবে। দুঃখ, হতাশা ভাব এবং স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা, সবথেকে জাতিকাদের ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু উঠে আসার সম্ভাবনা, আর্থিক ব্যয় কিন্তু অতি অবশ্যই ঘটাবে। তবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে সপ্তম স্থানে, যেহেতু রাশিপতি সপ্তমভাবে অবস্থান করলেও রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে, কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে এবং অর্থভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে। মঙ্গল যদি জন্মকালীন শুভ বলবান থাকলে বিশেষ করে লাভজনক ব্যবসায় আনন্দমুখর সময় এই সময়টা পাবেন। হঠাৎ অপ্রত্যাশিতভাবে দেখবেন অর্থ এবং সম্পদ লাভ কিন্তু ঘটাবার জায়গা কিন্তু নিয়ে আসতে পারে এবং চাকুরি ও ব্যবসায় সফলতা, আর্থিক উন্নতি, স্ত্রীর সহিত দেখবেন মনোমালিন্য সৃষ্টি হলেও পেটের বা উদরের সমস্যা এবং চোখের সমস্যা আপনাকে ফেলতে পারে। তবে বৃহস্পতি আপনাদের যেহেতু মঙ্গলের উপরে দৃষ্টি রাখছে, রাশিপতির উপরে, ভাগ্যপতি ভাগ্যস্থানের উপরে দৃষ্টি রাখছে এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল, রবি এরা কিন্তু শুভ কারক গ্রহ এবং সেই কারণে যেহেতু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর থাকছে, মঙ্গল এখান থেকে কর্মভাবের উপরে দৃষ্টি, রাশিভাব দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি, নিজে অষ্টমপতি হলেও দেখবেন নানান দিক দিয়ে অপ্রত্যাশিতভাবে বা লটারির যোগও কিন্তু এনে দিতে পারে বা শেয়ার মার্কেট থেকেও কিছু না কিছু অর্থ, ফাটকা থেকে কিছু না কিছু অর্থ এগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু দেবে মঙ্গল। রাহু আপনাদের ঠিক একাদশ স্থানে অবস্থান করছে ঠিক লাভভাবে এবং বৃহস্পতির নক্ষত্রে অবস্থান এবং রাহু ঠিক
মঙ্গলের উপরে রাশিপতির উপরে দৃষ্টি দেওয়া, অর্থাৎ এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু দ্বিতীয় ভাবের সংযোগ ঘটছে, রাহুও কিন্তু হঠাৎ লাভ কিন্তু ঘটাতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি, কারণ পঞ্চম ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে। এবং বিশেষ করে রাহু বড় ভাই বোন যার থাকবে তার থেকে দেখবেন এ মাসে কিছু না কিছু সাহায্য লাভের সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং বর্তমানে শুক্রের সঙ্গে বৃহস্পতি মানে যেহেতু যুক্ত হয়ে রাহুর সঙ্গে সংযোগ ঘটাচ্ছে, স্পেকুলেশন এবং লটারি থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা এনে দেবে। এবং বিশেষ করে দেখবেন 10 তারিখের পর থেকে আরও একটু লাভবান কিন্তু করাবে, এবং ব্যবসায় সফলতা এবং নিজ ব্যক্তির সংস্রবে লাভের কিন্তু কারণও কিন্তু হতে পারে যার। এবং তবে শর্ট বন্ধু বা ধূর্ত বন্ধু কিন্তু আপনাকে যুক্ত করাতে পারে, সেই বিষয়ে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। শনিও কিন্তু আপনাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করলেও শনির সাড়সাতির প্রকোপে থাকার জন্য অনেকের ক্ষেত্রে নানান অসুবিধে কিন্তু প্রদান করছে। যার জন্মকালীন শনি যদি অশুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে প্রকোপটা কিন্তু এই জায়গায় বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে দ্বাদশভাবে শনি সাধারণত নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করে, এবং বর্তমানে 7.5 আপনাদের চলছে, তাছাড়া বক্রতার মাধ্যমে শনি কিন্তু অবস্থান করছে, সেই কারণে পূর্ণ উন্নতি এই সময় কিন্তু হবে না। বাধা বিঘ্ন দুঃখ কষ্ট এগুলো প্রদান করবে, আর্থিক ব্যয়, পারিবারিক ক্ষেত্রে দৃষ্টি থাকার জন্য পরিবারে কিছু না কিছু অশান্তি, এবং ষষ্ঠ ভাবের উপরে শনিদেবের দৃষ্টি থাকার জন্য রোগের উপরে কোনো না কোনো সমস্যা, এবং ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকার জন্য ভাগ্য বিড়ম্বনা এগুলো কিন্তু প্রদান করতে পারে। বৃহস্পতি এখানে নিজের নক্ষত্রে অবস্থান করছে, এবং সপ্তম নবম এবং একাদশ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি কিন্তু ঘটতে পারে, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটতে পারে। এবং যেহেতু মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় হবে, মঙ্গলও এখানে দশম ভাবের সঙ্গে যুক্ত থাকায় ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটানোর জায়গা, বিশেষ করে বর্তমানে যারা আইনি প্রফেশনে কাজে যুক্ত রয়েছেন এবং কৃষিজাত দ্রব্যাদির উপরে যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন, বা বিদ্যাক্ষেত্রে শুভফল, এবং ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে পরিজনের প্রিয় আপনি কিন্তু হয়ে উঠবেন, এবং প্রভাব প্রতিপত্তি বিকাশ, সৌভাগ্য বৃদ্ধি এবং প্রফুল্ল মন প্রদান কিন্তু এই বৃহস্পতি কিন্তু করবেই, যদি জন্মকালীন শুভ বলবান থাকলে। এবং জন্মকালীন বৃহস্পতি যদি অশুভ থাকে তাহলে এর অপোজিট ফলগুলো কিন্তু নিয়ে আসবে। এবং শুক্রকে নিয়ে আমি আলোচনা করেও রেখেছি, শুক্র এবং রাহুর যে সংযোগ ঘটছে এই যোগে কিন্তু অনেকের ক্ষেত্রে হঠাৎ লাভ ঘটাতে পারে এবং নানান দিক দিয়ে সফলতা কিন্তু আনতে পারে। তবে কেতু পঞ্চমভাবে সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। হৃদয়ের ব্যাপারে বা মানসিকতার দিক দিয়ে দেখবেন একটা ঔদাসীনতা এবং স্নেহ প্রীতির ব্যাপারে নানান দিক দিয়ে জাতক দুঃখ আপনারা পেতে পারেন। এটি সন্তানের স্থান, মন মানসিকতার জায়গা, সন্তানকে নিয়ে চিন্তা, মন মানসিকতার জায়গায় টেনশন নানান দিক দিয়ে কিন্তু সৃষ্টি করতে পারে কেতু। তবে জন্মকালীন যদি কেতু শুভ বলবান থাকলে কিছুটা হলেও শুভ ফল আপনাদের কাছে উঠে আসবেই। বর্তমানে দেখুন, যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি মঙ্গল এবং বৃহস্পতি এবং রবি চন্দ্র এরা যদি শুভ বলবান থাকে, দেখুন বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের তৃতীয়ভাবে থাকলেও আপনাদের সপ্তম ভাবে মানে জায়া ভাবের উপরে দৃষ্টি, ভাগ্য ভাবের উপরে দৃষ্টি এবং কর্ম এবং লাভ ভাবের উপরে দৃষ্টি। বৃহস্পতি এই মুহূর্তে যেটা যার দশা অন্তর্দশা চলবে তারা কিন্তু শুভ ফল কিন্তু তারা অতি অবশ্যই লাভ করতে বাধ্য, বা এই যে বুধাদিত্য যোগে তাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা দিতে পারে, বা সরকারি সংস্থায় কর্মলাভের যোগও কিন্তু আনতে পারে। এবং তাছাড়া রাশিপতিও রাশিভাবের উপরে দৃষ্টি রাখছে, যে অশুভ প্রভাবগুলো আপনারা শনির মাধ্যমে পাচ্ছিলেন সেটা কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। এইটুকু আপনাদের বলতে পারি। তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো, সবসময় বলে থাকি,
শনিদেবকেই সন্তুষ্ট রাখুন, কারণ ভাগ্য বিধাতা শনিদেবের উপরে দেখবেন ন্যস্ত করেছেন কর্মফল প্রদান এবং দণ্ডদান। তাহলে এই জায়গা থেকে যখনই মুক্ত হওয়ার জন্য বা শুভ ফলটাকে উঠে আসার জন্য শনির জন্য কৃষ্ণ নাম জপ করুন। কৃষ্ণ নামের মধ্যে এমন আকর্ষণ শক্তি রয়েছে, সেই আকর্ষণ শক্তির দ্বারা আপনার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।